নমস্কার বন্ধুরা, আজকে বানালাম খেজুর আর কাঁচা আমের আচার। এখন বাজারে কাঁচা আম এসে গেছে, তার কয়েকটা আম আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেটারে ঘষে নিচ্ছি। কালো সর্ষে কড়াইয়ে হালকা নেড়ে নিচ্ছি, সুগন্ধ বেরোলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি গ্রেট করা কাঁচা আম আর সিডলেস খেজুর। এখানে নিয়েছি ভাজা মশলার গুঁড়ো, সর্ষের গুঁড়ো, ভিনিগার, বিট লবণ, রসুন কুচি আর পাঁচফোড়ন। সর্ষের তেল গরম করে প্রথমে দিলাম পাঁচফোড়ন, সুগন্ধ বেরোলে রসুন কুচি দিলাম। হালকা নেড়ে এর মধ্যে গ্রেট করা আমটা দিয়ে দিচ্ছি। কম আছে আমি আম হালকা নেড়ে নিচ্ছি। মিনিট 3 রান্না করার পর দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলা আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটাও কষিয়ে নিতে হবে। এইবার আমি খানিকক্ষণ এটা রান্না করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ। লবণ দেওয়ার পর মিনিট 2 আমি আমটা নেড়ে নিচ্ছি। এরপর দিলাম সিডলেস খেজুর। সিডলেস খেজুর বাজারে পাওয়া যায়, অথবা বাড়িতেই আপনারা খেজুরের থেকে বীজ ছাড়িয়ে আলাদা করে নিতে পারেন। মিনিট 2 পরে এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের কাঠ, কারণ কচি আম দিয়ে করছি, আমের টক কম আছে। তেঁতুল দেওয়ার পর আবার একটুখানি লবণ আমি দিয়ে নিয়েছি ব্যালেন্স করার জন্য। এরপর আচার মাখা করার জন্য 1 চামচ উঁচু করে আখের গুড় দিলাম। এরপর গুড়টা ভালো মতো মিশে গেলে আমি এখানে দেব ভিনিগার অনেক দিন আচার ঠিক রাখবে। 1/4 কাপ ভিনিগার দিয়ে দিলাম। এবার আচারটা আরেকটু নেড়ে ড্রাই করে নেব। আচার হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলা দেব। প্রথমে দিলাম ভাজা মশলার গুঁড়ো, এবার দিলাম সর্ষের গুঁড়ো। সব মশলা আচারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আচার ঠান্ডা করে পরিষ্কার কাচের পাত্রে তুলে নিলাম। খুবই সুস্বাদু এই আচার, আশা করি আপনাদের রেসিপি ভালো লাগবে।